আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই উপস্থিত হয়েছ, বিশেষ করে ওই ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসের যে সকল শিক্ষার্থী উপস্থিত হয়েছে। প্রথমে তোমাদেরকে আজকের এই বিদ্যালয় ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনার কমিউনিটির ভূমিকার উপর যে ক্লাসটা হবে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমি নিজে নেব এবং আমি মোহাম্মদ আজিজুল হক, সিনিয়র টিচার, ইংলিশ, সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। জলবায়ু পরিবর্তনজনিত বিদ্যালয় ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় কমিউনিটির ভূমিকা সম্পর্কিত যে আজকের ক্লাস সেটি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, ইকরা তুমি যে সুন্দর একটা উত্তর দিয়েছ, সেই উত্তরটা কি? ঘূর্ণিঝড় আয়লা। আরেকটা কি হয়েছিল? সিডর হয়েছিল, তাই না? আরেকটা কি? সিডর হয়েছিল। তো কাজেই এই ইকরা যে এরকম সুন্দর একটা উত্তর দিতে পেরেছে, তো ইকরার জন্য একটি করতালি হবে। হ্যাঁ বাবারা, কমিউনিটি কি বলো তো? সম্প্রদায়। ভেরি গুড। ওই ইকরার জন্য আরেকটা তালি হবে। আচ্ছা, কমিউনিটি হলো সম্প্রদায় বা গোষ্ঠী। কমিউনিটি কি? সম্প্রদায় বা গোষ্ঠী। এখন এইরকম টাইপের কমিউনিটির নাম কি কি বলতে পারবা কি? হ্যাঁ বাবারা, বলো তো দেখি যে আমাদের এই ওই কমিউনিটি কারা কারা? আচ্ছা আচ্ছা, তার মানে একটা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কমিউনিটি কে বসবাস করে। এর মধ্যে ধর্মীয় ভিত্তিক কমিউনিটি হতে পারে, রাজনৈতিক কমিউনিটি হতে পারে, পেশাভিত্তিক হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। ঠিক আছে? ধর্মীয় ভিত্তিক হলে যেমন ইসলামিক হয়, সনাতন ধর্মের হয়, ইত্যাদি ইত্যাদি। আবার পেশাভিত্তিক হলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তারপরে কি শিক্ষক হয়, রিক্সাওয়ালা আছে, জেলে আছে, কামার আছে, কুমোর আছে, তাই না? ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কে পেশাজীবী আমাদের সমাজে আছে, তাই না? তো কাজে এই যে বিভিন্ন ধরনের পেশাজীবী একটা সমাজে বসবাস করে, সকলকে নিয়েই আমাদের কে সমাজ। কিন্তু এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কি আছে? কমিউনিটি আছে, বিভিন্ন ধরনের কমিউনিটি। বাবারা, শুধুই আমাদের সচেতন হলে হবে জলবায়ুর প্রভাব সম্পর্কে সচেতন? কি ওই সকল কমিউনিটি যারা আছে আমাদের সমাজের মধ্যে, সকলকেই এই ব্যাপারে সচেতন হতে হবে। হ্যাঁ, ওকে। বিদ্যালয়কে নিরাপদ রাখার জন্য হ্যাঁ করণীয়। শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা কি কাজ শুরু করেছো? ওকে, থ্যাংক ইউ। দলীয় কাজ চলছে। তোমাদের গ্রুপে কতজন? কতজন বলো? 10 জন। 4 4 8 12 13 20। এক পদে কতজন? হ্যাঁ, 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 নাও হ্যাঁ নাও দুটো করে পার হেড দুটো করে হ্যাঁ দেখি হ্যাঁ বাবারা তোমাদের গ্রুপে কত জন 12 জন 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 ওকে দেখি তোমাদের গ্রুপে কত জন তোমাদের গ্রুপে কত জন তোমাদের গ্রুপে কত জন 10 জন 1 2 3 4 5 6 7 8 9 10 11 8 জন স্যার 8 জন 11 12 13 14 15 16 ওকে পজ দিয়ে দাও হ্যাঁ আমরা তোমরা কি লিখতেছ লেখা শুরু করেছো ওকে গুড ভেরি গুড হ্যাঁ হ্যাঁ আম্মুজানেরা তোমরা কি লেখা শুরু করেছো কোন শ্রেণী ওকে থ্যাংক ইউ তোমরা কোন শ্রেণী ষষ্ঠ শ্রেণী ওকে শ্রেণী না তুমি দশম শ্রেণী তোমরা লেখা শুরু করেছো কোন শ্রেণী নবম শ্রেণী ওকে গুড ভেরি গুড ষষ্ঠ শ্রেণী যারা আছো প্রথমে ষষ্ঠ শ্রেণী যারা আছো তোমরা যে ওই বিদ্যালয়কে নিরাপদ রাখার জন্য তোমরা সেফটি প্ল্যান করেছো সেটা খুব সুন্দর হয়েছে যাই হোক একজন তোমরা দাঁড়িয়ে একটু বলো তো তোমরা যেগুলি নির্বাচন করেছো সেগুলো একটু বলো তো দেখি বাবা হ্যাঁ 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 ওকে থ্যাংক ইউ এই ওদের জন্য একটা করতালি হবে ওকে ভেরি গুড এবার 7 যারা আছো তোমরা যে সে বিদ্যালয়কে সেফ রাখার জন্য দুর্যোগে যে প্ল্যানটা করেছে এটা একটু পড়ে শোনাও কে শোনাবে রোদসী ওকে হ্যাঁ বলো আমরা জলবায়ু যেসব দুর্যোগ আসতে পারে তাকে বিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য যে সেফটি প্ল্যান করেছি এটা আমরা নিরাপদ থাকার বিভিন্ন ধাপ নির্বাচন করেছি হ্যাঁ হ্যাঁ যেমন উপযুক্ত স্থান নির্বাচন অভিগমন পথ নিরাপদ ও প্রসারিত করা আচ্ছা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা দুর্ঘটনায় নামার জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করে দেওয়া বিভিন্ন জরুরি অবস্থা মোকাবেলার জন্য জরুরি অ্যালার্ম সিস্টেমের ব্যবস্থা করা হাইড্রোজেন পার অক্সাইডের ব্যবস্থা ওকে থ্যাংক ইউ রোদসীর জন্য একটা করতালি হবে এবার দল অষ্টম শ্রেণীর যারা বিদ্যালয়কে নিরাপদ রাখার জন্য তুমি যেগুলি নির্বাচিত করেছো সেগুলি একটু পড়ে শোনাও স্থান নির্বাচন বহির্গমন ব্যবস্থা তারপর হচ্ছে ভূমিকম্প এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা ভূতল ভবন থেকে নামার ব্যবস্থা ফার্স্ট এইড কিট ব্যবস্থা জরুরি অ্যালার্মের ব্যবস্থা এবং স্কুলের ছাত্রীনিবাসে বন্যা মোকাবেলা করার জন্য শুল্ক খাদ্য এবং তার ব্যবস্থা এবং স্কুলে চারপাশে বেশি বেশি বৃক্ষরোপণ ওকে থ্যাংক ইউ এই ওর জন্য একটা করতালি হবে এবার নবম শ্রেণী তোমরা যে সেফটি ব্যবস্থা করেছো সেটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং ওই তুমি যেগুলি লিখেছো সেগুলি তুমি একটু পড়ে শোনাও প্রথমত জলবায়ু পরিবর্তনের জন্য এর বিভিন্ন খারাপ এবং ক্ষতিকর প্রভাব থেকে আমাদের বিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য আমরা কিছু প্ল্যান করেছি তা নিম্নরূপ উপযুক্ত স্থান নির্বাচন করা বের হওয়ার জন্য সঠিক বহির্গমন
আচ্ছা। অগ্নি নির্বাপক ও ভূমিকম্প ব্যবস্থা জোরদার করা, বহুতল ভবন থেকে নিরাপদে নামার জন্য যথাযথ পরিমাণে ব্যবস্থা রাখা, ফার্স্ট এড কিট বক্স রাখার যথাযথ ব্যবস্থা, জরুরি সতর্কবার্তা প্রদানের জন্য ব্যবস্থা রাখা এবং হাইড্রোজেন পারঅক্সাইড এর সমপরিমাণ ব্যবস্থা রাখা। ওকে, সুন্দর হয়েছে। ওর জন্য একটা করতালি হবে, ওর জন্য একটা করতালি হবে। ওকে, থ্যাংক ইউ। এবার সর্বশেষ গ্রুপ, অর্থাৎ সিনিয়র গ্রুপ, 10ম শ্রেণীর গ্রুপ। ওরা যেটা তৈরি করেছে অত্যন্ত সুন্দরভাবে এবং সুন্দর করে কারুকাজ করে ফুটিয়ে তুলেছে। আচ্ছা, যাই হোক, তুমি যে সেফটি প্ল্যান চিন্তা করেছো এগুলো একটু বলো তো বাবা। আমাদের বিষয়বস্তু হচ্ছে গিয়ে বিদ্যালয়কে নিরাপদ রাখার জন্য আমাদের করণীয়। হ্যাঁ হ্যাঁ আমাদের স্টেপগুলো হচ্ছে গিয়ে 1. উপযুক্ত স্থান বা জায়গা নির্ধারণ। হ্যাঁ। 2. ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বা ফায়ার ড্রিল বক্স উপস্থিত রাখা। হ্যাঁ। 3. প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড কিট বক্স উপস্থিত রাখা। হ্যাঁ। 4. জরুরি অ্যালার্ম বা ইমার্জেন্সি অ্যালার্ম এর ব্যবস্থা রাখা। হ্যাঁ। 5. বহিরাগমন ব্যবস্থা সক্রিয় রাখা। হ্যাঁ। 6. স্কাউট টাস্ক এইড এভেট স্কেচ সঙ্গে মেয়েদের সব ক্ষেত্রে প্রস্তুতি রাখা। হ্যাঁ। 7. স্কুলে ডাক্তার হিসাবে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া এবং তাদের প্রতি ক্ষেত্রে প্রস্তুত রাখা। এই ছিল আমাদের ট্রেনিং। ওকে, ধন্যবাদ। ওর জন্য একটা করতালি হবে। ওকে, তোমাদের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কাজেই এই যে জলবায়ুর বিরূপ প্রভাব যেগুলি আছে, অদূর ভবিষ্যতে আমাদের অবশ্যই সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। আজকে তোমরা মোটামুটি জানতে পেরেছ, তোমরা যা জেনেছ, এই জানা বিষয়গুলি অবশ্যই তোমার শ্রেণীকক্ষে সকলকে জানিয়ে দিবে। পাশাপাশি তুমি যখন বাসায় ফিরবে, বাসায় যাওয়ার পর তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে, তোমার অভিভাবকদের সাথে অবশ্যই বিষয়গুলি শেয়ার করবে। এইভাবেই আমরা আমাদের সমাজের সকলকে সচেতন করে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই প্রাকৃতিক দুর্যোগের আমরা নিজেদের প্রস্তুত রাখবো, যেন আমরা নিজেদেরকে ওই দুর্যোগ থেকে সেফ রাখতে পারি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে, করতালি দাও।